এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে সব তীব্র গরমের মধ্যে থাকবে। আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? একমাত্র আল্লাহর। সেই দিনে রাজত্ব থাকবে না আমার আল্লাহ। তাই তো আল্লাহর হাবিব বলেছেন সব মানুষ পানিতে হাবুডুবু খাবে, আযাবের সম্মুখীন হবে। এই মানুষ থেকে বাইসা বাইসা আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আমার যুবক ভাইরা জবান খুলে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, কয় শ্রেণী? এর মধ্যে 1 নম্বর যৌবন কালে যার ইবাদত বেশি। সুবহানাল্লাহ। এ যুবক, আমি তোমাদেরকে কেন বেশি ভালোবাসি? জওয়ান কালের পোলাপান গুলো একবার আল্লাহকে ডাক দিলে 70। সুবহানাল্লাহ। জওয়ান কালের ইবাদতটা বার্ধক্য কালে নামাজ না পড়তে পারলে কাফারা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন যৌবন কালে যার ইবাদত বেশি, এই মুহাম্মদপুর বাসীর মধ্যে যদি এমন একটা ছেলে থাকে, আমার নবী বলেন ওই যৌবন কালে ইবাদতকারীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে, অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। কথা কোন ঠিক কিনা? দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে মানিক আর রতন সেথাই মানিক আর রতন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। 1 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। আজকে আমি দেখতেছি এখানে শতকরা 70% বেশি কোন যুবকের দল। কথা কোন ঠিক কিনা? পুরা বেড়ায় গুসা করে লাভ নাই, পুরা বেড়ায় গুসা করে লাভ নাই, কারণ বুড়া মানুষ বেহেশতে যাবে না। জ্বালা জুড়াই না, জ্বালা জুড়ায় না রে। বুড়া মানুষের দাড়ি ক্লিন শিপ কইরা 33 বছরে জোয়ান বানাইয়া 70 জনরে কান্দে বান্দা দিব সালাও। খুশি হ, বাপ রে বাপ, খালি খাও আর খাও। মারহাবা। আর বেটা এটা কি ইমানি ওয়াজ? কথা কেন মারহাবা কোনা কি লাগা? আল্লাহু আকবার কোনা কি লাগা? এখন বলবেন হুজুর দুনিয়া দিয়ে একটা বিয়ার বেশি দুইটার নাম লইলে বউয়ে বডি দাউলিয়া খারো হিয়া নদী 70 জন, তাহলে আমরা বউয়ে কি দিব? এইটাও তো একটা কথা হয়। যদি তোমার বউ তোমার লগে জান্নাতি হয়, তোমার বউ হবে 70 জনের রাজা। ঠিক কিনা? দুই বউর মধ্যে যদি কি শর্ত এটা করতে হলে কি ভাবলো? তিন বউ এক ঘরে যদি যেটা সর্দারি করে এটা কি ভাবলো? এইটা করো এইটা করো। আর হিয়ানো 70 জনের সর্দারি করবো। পাওয়ার থেকে আল্লাহ বাড়াইছে না কমাইছে? তাহলে এমন দোয়া করবেন, আল্লাহ জামাই বউ আগে মরি পরে মরি আপনারা ব্যস্ত রাখো। মারাবা কোনা গেলে আগে মরি পরে মরি, হয়তো জামাই আগে মরবে নাহলে বউ আগে মরবে। দুরু জামাই বউর নিয়ত থাকতে আল্লাহ এই দুনিয়াতে চলতাছি, হয়তো আমি আগে মরবো নাইলে আমার বউ আগে মরবো। ও আল্লাহ, আমি আমার বউ সহকারে আমার সন্তান নিয়া দুনিয়ার সংসার মোহাম্মদপুরে যেমন বাস করতেছি, এইভাবেই তুমি জান্নাতে নবীর খাদেম হিসেবে কবুল করো। সুবহানাল্লাহ। আওমিয়া নিয়ত করলেও সুবিধা আছে। আল্লাহর বেহেশত থেকে সুডু যে জায়গা হইতো না, তোর সাইতে কম শয়তান কি লাগা ইচ্ছা মতো সামু, ইচ্ছা মতো সামু। দেওয়ার মালিক কেডা? আরে বড় করে দেওয়ার মালিক কে?
মুরব্বীরা কি রাগ করছেন আব্বা? কষ্ট হইল না বাজান, একটু দুষ্টামি করছে। হ্যাঁ, রাগ করে না বাজান, এটা যেটা দলিলে পাইছি এটা করছি। এই জন্য আপনারা মন খারাপ করেন না। তো যুবক ভাইরা আমার, এই জান্নাতের বাগানে জুয়ান বুড়া কুলা কুড়া সব আইছে, কিন্তু ওই জান্নাতে বুড়ার কোনো ফাংশন নাই। সব 120 বছর 120 বছর 80 বছরে ক্লিন শিপ কইরা এরপরে 33 বছরের জোয়ান বানায়া কইবা যা কেমন দিলাম। এখন যে যাইবেন গাঞ্জা খেলে যেতে পারবেন? বাবা খাইলে, সুদ খাইলে, মানে বিডিআই যে বেশ তো রানী হইব 70 জনের মহারানী। তুমি দিবিলে আবার টেহা লাগাও, টেহা লাগাইলে রানী হইতে পারবো? 1100 2200 লাগাইলে ওই রানী হইতে পারবো? এই জন্য যুবক আমার, যা করবেন এই দুনিয়া থাইকে খেলাটা কইরা যাও। মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা কইয়া মাটির নিচে যাইয়া নবীর দিদার পাইতেন না। মাটির উপরে থাইকা নবীর লোকে গাদ্দারি কইরা হাসিনে ময়দানে নবীর সুপারিশ পাবেন না। আমারে যেমন চাইটা কোগা সহাল, আমার আপত্তি নাই, আমি হক কথা কইয়া। সমস্যা না, না না সমস্যা নাকি? মাত্র শুরু গুরু, এই মাত্র শুরু। আর 10 মিনিট সময় দিতে পারবেন না আমারে? মারহাবা জোরে কোন। কষ্ট দিতেছ আপনারা? বাবা কষ্ট দিতাম না, কষ্ট দিতাম না, কিন্তু উচিত কথা ছাড়তাম না। এই মসজিদে যে বানাইছেন না, আজকে থেকে ওয়াদা করেন একটা সদস্য যদি বানান, একটা সভাপতি যদি বানান, তার যদি সুদখোর প্রমাণিত হয় তারা বের করে দিবেন, সুদখোরকে মসজিদে দায়িত্ব দিবেন না। কথা বলেন বেটা, রাগ করলে করব, রাগ করলে করব। সুন্দর একটা জায়গায় যখন হারাম করতে গেছে দায়িত্ব যাবে, এই সমাজে শান্তি আসবে না। কথা কথা দেখে আপনারা নাকি বলতে নাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। সামনে চিন্তা করে বানাইবেন, তেহাওয়ালা দিকে মসজিদ কমিটি বানাইবেন না। দরকার হয় আমরা সেতলে নামাজ পড়বো, সুদখোর দিকে টেহা নিয়া মসজিদে টাইলস লাগাইতাম না। আমার ফুলাভান্ডি করে ফুলাভান্ডি এই ফুলাভান্ডি তারা সত্যি অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, মুনাফিকের বিরুদ্ধে। দাওয়াত করলে করবো, না করলে নাই। সুদখোর লাগা আপোষ নাই, ঘুষখোর লাগা আপোষ নাই, ইসরায়েলের দালাল সাইট পূজারীর সাথে কোনো আপোষ নাই। সুদখোর নামাজ পড়ে এমনি, সুদখোর নামাজ আল্লাহ ফেড় 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 হাইজ ধরে এমনি আইজা আল্লাহ আসসালাম নবী এমনি আসসালাম নবী আচ্ছা কিরে মানিক না কই যাই তোরে গজব কি হালকা না পুরা? হালকা না কি তা কইরা পুরা দি যে ক এ গজ্জাই তোরে। হারামের মধ্যে কোনো আরাম দেখবেন, যদি সিএনজি চালা কুদাল দেখে একটা ভাত খা, এরা দেখবেন শুটকির মতো ভাত খাইলে শরীরটাতে তেল তেল পরে, আর জিডি খা এটা এমনি। আর যদি বাবা ট্যাবলেট খা, ইয়াবা খা, ফেন্সি খা, খায়া যখন শেষ পর্যন্ত টেয়া ফানা, লাস্টে যায় বোর কাছে দিকে আম্মা টেয়া দো না। আরে তোমরা এদিকে সরো না, এদিকে এক সরো, যাও। আরে আনতে সরো, মুরব্বী আছে না, মুরব্বী আছে। কি কষ্ট হইতেছে? বাবা খাইলে মাথা আসে না, ইয়াবা খাইলে, ফেন্সি খাইলে,
ফেঞ্চি খেলে, ডেন্ডি খাইলে, গাঞ্জা খাইলে, যায় বাদ গিয়া বউরে কি দেখো আমারটা এত না এমন এক অবস্থা সৃষ্টি হয়, হ্যাঁ এমন এক অবস্থা সৃষ্টি হয়, কারণ নেশা করে ব্রেন ঠিক থাকে না। আচ্ছা মারহাবা জোরে কোন। হাশরের ময়দানে, হাশরের ময়দানে কয় শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দিবে? কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিসের নিচে ছায়া দিবে? ওই আরশের নিচে আমরা ছায়া সবাই চাই কি চাই না? তুমি মোদের আশার আলো, এই তুমি মোদের তাই তো হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় নামে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো। হৃদয় নামের, হৃদয় নামের আল্লাহ রাসূল মুর্শিদি ভোজা, আল্লাহ রাসূল মুর্শিদি ভোজা এই তাহিরির দান্দা গো। ও আল্লাহ আমি পাপিষ্ঠ বান্দা, জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ও আপুরে একটু অন্ধকার লাগছে, কেমন লাগছে? অস্থির অস্থির লাগছে। এত বিশাল বড় আসমানে এত পরে এত অন্ধকার লাগে, কিন্তু কবরে ডানেও মাটি, কবরে বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, না জানি কেমন অন্ধকার লাগবে। ওই কবরে যাওয়ার আগে আমরা নবী চেনার দরকার আছে না না? আর জোরে কোন আছে না নাই? আল্লাহর হাবিব বলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে দিবে। 1 নম্বর বললাম যৌবনে যারা ইবাদত বেশি, 2 নম্বর হলো যারা আদেল সমাজের ন্যায় বিচারক, এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর হলো ও যুবকের দল, 3 নম্বর হলো যারা মসজিদের প্রতি যার মনটা দিবানা। আল্লাহর ঘর মসজিদ এত সুন্দর টাইলস করে আপনারা করেছেন, এই মসজিদটা খালি থাকলে আর দোকান ফাটটা ভরপুর থাকলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসার সময় ব্যবসা, নামাজের সময় নামাজ। আজকে মসজিদের সৌন্দর্যের অভাব নাই, মুসল্লির সংখ্যা কমে গেছে, এই জন্য কেউ কিয়ামতের ময়দানে বাঁচতে পারবেন না। আজান হলে মসজিদে চলে যেতে হবে। মাহফিলের সৌন্দর্য শ্রোতা, ওয়াজ মাহফিলের সৌন্দর্য শ্রোতা, মাদ্রাসার সৌন্দর্য ছাত্র ছাত্রী, আর আল্লাহর ঘর মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন ইবাদতের জন্য যার মনটা দিব না, বাজারের মধ্যে বয়া বয়া চা খাইতেছে, আর যখন আযানটা দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। খুশি না বেজার? আরো জোরে বলো, খুশি না বেজার? আজানটা দেওয়ার পরে অর্ধেকটা চা খাইছে। চায়ের দোকানদার বেটা কই কেউ চা অর্ধেক খাইলা রাখা দিলে কেন? মুসল্লি বলতেছে তুমি কি শুনছো না? আমারে বলতেছে হাইয়া তুমি কি শুনছো না? আমার নামাজের লাগা ডাকতাছে। আল্লাহর হাবিব কয় যাদের মনটা নামাজের জন্য পাগল, এই পাগল গুলারে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। কিছু কিছু মানুষ দেখবেন মসজিদে গেলে বারবার গড়ি কাটার ফেলছা, কিন্তু বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, গড়ির কাটার পাল চাই না। আমার নবী বলে যারা মসজিদে অবস্থান করাকে বড় পছন্দ করে, নামাজের জন্য যার মনটা দিবানা, এদেরকে আমার আল্লাহ টেনে টেনে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আরেক শ্রেণীর মানুষ হলো মসজিদের জন্য খালি পাগল। এ আজান দিলে দৌড়ায় মসজিদে জায়গা, মুরব্বী জায়গায় এত তাড়াতাড়ি যান কেন? ভাই মসজিদে গিয়ে বসে থাকলে ভাল লাগে। আমার নবী আপনার নবী বলে গো, যারা মসজিদের ভিতরে যাইয়া আর আমি বসে থাকবে, যদিও নামাজ না পড়ে চুপ করে বসে থাকার কারণে আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। আর একজন হলো যারা জিকিরের জন্য পাগল। কিরে বাবা জিকির চলেনি এলাকা? মেরা গুণ জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই। প্রেম হাসাই প্রেম কাদাই রে মোহাম্মদ প্রবাসী, এই কি প্রেমের পাওনা? ওরে মুর্শিদ মুর্শিদ কয়রা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও মুহাম্মদ প্রবাসী, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতে ঢুকাইবে যদি কেউ কাউকে নবীর জন্য ভালোবাসে, কেউ কাউকে আল্লাহর জন্য ভালোবাসে। তার কাছে মেয়ে বিয়ে দিয়ে আত্মীয় করি নাই, তার কাছ থেকে মেয়ে কইরাই না আত্মীয় করি নাই, তার সঙ্গে মেয়ে বাতিজে বিয়ে দিয়ে আত্মীয় করি নাই, কিন্তু এই লোকটা নবীর পাগল, আমি তারে এমনিতেই ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলো ঠিক কিনা বলো। আপনার ওয়াজের পরেও 20 মিনিট আমি অনুরোধ করব আপনাকে হেদায়েতের জন্য। আস্তে শেষ করে ওয়াজটা শেষ করে লই। আমি কি বেলাইনে ওয়াজ করতেছি? এটা কি হেদায়েতের ওয়াজ নয়? এটা হেদায়েতের ওয়াজ। সুদের কথা কইলাম, এটা হেদায়েতের ওয়াজ না? ইম্পর্টেন্ট ওয়াজ। জি, এটাই হেদায়েতের ওয়াজ। না আপনি বলছেন যে ওয়াজের পরে 20 মিনিট হেদায়েতের ওয়াজ করবেন, আমি তো বিপদে বেরিয়েছি, আমি তো কিয়ামতের ওয়াজ করতেছি না আবার। এটাই তো হেদায়েতের ওয়াজ, ঠিক না? আর মাঝে মাঝে কিছু ওয়াশ করবো, ওয়াশ 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 মানে হলো শায়েক পূজারি রে। কথা কোন ঠিক না বেটে? যারা কয় 40 বছর আগে নবী আছেন না, হেরারে ওয়াশ করুন। কথা কোন ঠিক নেই? আমার যুবক ভাইরা
এই জন্য রাসূল বলেন, এখন যে আমি আপনাদের মুহাম্মদপুর আসছি, আমি যদি নবীর বিরুদ্ধে কথা বলতাম আমার ওয়াজ শুনতে আসতেন? আসতেন? আমি নবীর পক্ষে কথা বলি, আপনারা আমার রূপ দেখে ভালোবাসেন না, আমি তাহিরিকে দেখে ভালোবাসেন না। আপনারা করে বসে এই বেচারা হুজুরও কইছে, হুজুর রাত্রি বেলা যখন হয় আপনার ওয়াজটা বাজায় বুকের উপর রাইখা ওয়াজ শুনে ঘরের মানুষ ঘুমায়। এই জন্য এই মহব্বতটা আমাদের টাকার সম্পর্ক না, এটা পয়সার সম্পর্ক না, জায়গা জমির সম্পর্ক না। নবীর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে, এই ভালোবাসার কারণে আমার আল্লাহ তোমাকে আমাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই ভালোবাসতে কি টাকা লাগে? এই ভালোবাসতে কি পয়সা লাগে? নবীর জন্য আমরা ভালোবাসতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, হা পুরাই অঙ্গ দেখায় খার গো, ও দয়াল যার পুরা দেখে না, আমি কার জানাই কার বোঝাই মনে এরি বেদনা। কথা কোন ঠিক না? যা কেউ দেখে না দেখে কে? যা কেউ শুনে না শুনে কে? এই জন্য আমার রাসূল বলেন, আর এক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ জান্নাতে দিবে। এটা কি ভিতরে কি খালি তো ধরেন এর ভিতরে মত কি কি দিছ মত? আচ্ছা ঠিক আছে মত নাউজুবিল্লাহ মিন জালিক। তারা আমার কইতাছে ডাইনে কেউ নাই, আমি কেউ নাই, ঘরের দরজা লাগাল কেউ দেখতো না, খেয়াল আইন। তখন আমি কইতাছি কেউ আমার ঘরে নাই, আমি যে খাইলাইতাম আমার আল্লাহ তো দেখতাছে। এই চিন্তা করে যারা রাখিয়া দিছে, রাসূল কয় যারা আল্লাহর ডরে গুনাহ থাকার সমর্থ থাকার পরেও সে গুনাহ করে নাই, এদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের যে ছায়া দিয়ে দিবে। পানির নিচে ডুব দিয়া রমজানে পানি খাওয়া যাবে না, দরজা লাগাইয়া রমজানে ঘরের ভিতরে দুপুর বেলা ভাত খাওয়া যাবে। যদিও কেউ না দেখে একজন, তিনি কে? এই শ্রেণীর মানুষগুলাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে ওয়াজটা? তাহলে এখন আপনারা বলুন, আমরা একজন আরেকজনকে ভালোবাসবো টাকার জন্য না নবীর জন্য? আরো বড় করে বলুন। এবং আমরা একজন আরেকজনের সম্পর্ক করব আল্লাহর, আমরা কি দুনিয়ার জন্য নাকি আল্লাহর জন্য? এক, আল্লাহর এবং তার রাসূলের জন্য। খবরদার প্রকাশ্যে রাত্রে বেলা যাবেন না, এখন যাবেন না মাহফিল থেকে, রাস্তায় ডাব গাছ দেখতেন ফালদা উঠতেন না। যদিও বাড়ি হলে ঘুমাই রইছে, কিন্তু এই দুই কাদওয়ালারা জাগ্রত। কথা কোন ঠিক কিনা? এরা কিন্তু ঠিকই লিখতেছে। সেই জন্য আপনি হাসরের মাঠে দুনিয়ার মধ্যে চুরি কইরা মুখ দিয়া সাফাবাজি করন, যা আমি করছি না, হাসরের মাঠে মুখটা আল্লাহ বন্ধ করে দিব। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম। ওই দিন আল্লাহ পাক তাদের মুখটার মধ্যে কি দিয়ে দিবে? বন্ধ করে দিবে। হাতে সাক্ষী দিব যে আমি মানিককার বাড়ির, বাঁচার কোনো রাস্তা নাই। আর ওদের বাঁচার কোনো রাস্তা আছে না। খবরদার আমার যুবক ভাইরা, ওই হাসরের ময়দানে আমার নবী, আপনার নবী বলেন হাসরের ময়দানটা বড় ভয়ানক হয়ে যাবে। সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। সবাই আমার সাথে সাথে উত্তর দেন, বন্ধুরা রে আমার, ও যুবকের দল, খবরদার আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, জাহান্নামের আগুন ধরাবে পাথর দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। হাসরের ময়দানে সব মানুষ যারা জাহান্নামী
জাহান্নামী হবে, জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া আর পাথর দিয়া। এই জন্য আমাদের কোনো উপায় থাকবে না, আমাদের কোনো উপায় থাকবে না। এই যুবক, হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। আবার কিছু কিছু বান্দাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগানো থাকবে। ওই জাহান্নামের আগুন দাউ দাউ করে শরীরের হাড়টি স্পর্শ করবে, আর এই মুহূর্তে মানুষ আর হায় হায় করে কান্না করবে, আর পারি না, এত গরম সহ্য করতে পারি না, গায়ের শিকল খুলনা ফালাইতে পারি না। জাহান্নামের শিকল শরীরে এমন ভাবে আগুন লাগবে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে, আল্লাহ এরা কে গো যাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগায় দেওয়া হয়েছে? আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দিয়েছে। এই কষ্ট যারা দিয়েছে, ওই সমস্ত সন্তানগুলোর গায়ের ভিতরে আগুনের বেরি লাগায় দেওয়া হয়েছে। এ সন্তান, তুমি এমন ভাবে চলবা তোমার দ্বারা যেন সন্তানের মানুষ যেন কষ্ট না পায়, তোমার দ্বারা যেন সন্তান কষ্ট না, তোমার মা বাবা কষ্ট না পায়। এই মুহূর্তে একটা কাগজ এসেছে, আমার কাগজের মধ্যে লেখা আছে হুজুর সালাম আরজ। কিছু কিছু যুবক লম্বা চুল রেখে ক্লিপ দিয়ে হাঁটে, এদের জন্য কিছু বলবেন দয়া করে? আপনারা জবান খুলে কর, ক্লিপ গায়ের মধ্যে লাগানো, ক্লিপ পরা, ক্লিপ মাথায় পরা, এটা কি পুরুষের কাজ না মেয়ের কাজ? মান তাসাব্বা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে যেই চরিত্র গ্রহণ করবে, পুরুষ মহিলার সাজে সাজতে পারবে না, মহিলা পুরুষের সাজে সাজতে পারবে না। এই জন্য যারা এইভাবে পুরুষ হইয়া মহিলাদের ক্লিপ মাথার চুলের মধ্যে লাগায় হাঁটান, আজকে থেকে নিয়ত করেন আর কোনোদিন আমরা এমন কাজ করব না। এমন কাজ যদি করা হয়, হাসরের ময়দানে শাস্তি আছে না? না আর জোরে বলো, আছে না? না নগদ নগদ আদু ক্যান্ডেল নাই তো সমস্যা নেই, নগদ না বাকি? আচ্ছা বাকি, বাকি তো ব্যাপার না, বল 32,000 তুলছে আর 32 তুলে দিলে চলবো নি? কি রে ও 3 দিন বিপি হেরা করছে না? আগের হেরা করছে না? 2 দিন আগের হেরা করছে, এই আমি করতাম তো, আমি আমারটা করে দিয়ে যাই। কি কথা কোন ঠিক না বেটি? এটা জিকির হইব ইনশাআল্লাহ। কথা ফুলা এ উড়ো ভিতরে, এ লাল এ দে আসলে একটা মাল, এই বুঝছিনি? ওখান থেকে উঠলে ধরবেন, যান যান যান, লোয়েন গিয়া গাটি বইরে লয়ে। এই আমাদের মাহফিল কমিটিরা আসতেছে, আপনারা সবাই যে যেটুকু পারেন নগদ দিবেন। আর বাকি মিলে বাকি নাকি 32,000 টাকা উঠছে, টাকা লাগে প্রায় 2-2.5 লাখ টাকা। আমি কিন্তু বলছি যে কালেকশন করলে ওয়াজের গতিতে বাধা পড়ে, আর কালেকশন করলে ওয়াজের তাসির নষ্ট হয়ে যায়, পরে দোষায় পরে বক্তার উপরে। কথা কি বুঝাতে পারছি? শেষে করার সুযোগ পেলে মানুষ হইতা না। যাই যেহেতু মাহফিলটা করতে হইব, আমি শুধু মেসেজ দেওয়া কিন্তু গুরুত্বপূর্ণ মেসেজ দিছি, যদি আপনাদের বিবেক থাকে। কথা কোন ঠিক না বেটি? যদি বিবেক থাকে 3 ঘন্টার ওয়াজ ঢুকাই দিছি, কিন্তু যদি বিবেক থাকে আর কি, তো সব কথার এক কথা হইলো, হাসরের মাঠে যদি ঈমান নিয়ে উঠতে পারেন, আমলের জন্য দরা খায় গেল। আমাদের উকিল আছে একজন রাহমাতুল লিল আলামিন, একটা লোক কোন হুজুর, আমি এই মাহফিলটার জন্য আগামী বছর আমার আব্বা আম্মার রূহের মাগফিরাতের জন্য লইরা দিয়ে কই দিলাম, আর এক কথা যেত না, এক কথা যেত না, টেয়া দিলে দিবে, না দিলে নাই। মুরব্বিরে গেলে ছেড়ে দিয়েন, ফুলামাতে যেত না। একটা লোক কোন হুজুর, আমি আগামী বছর এই মাহফিলে ঈদে মিলাদুন নবীর মহব্বত, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমি 12,000 টাকা দিব। এই টাকাটা শুধু একজন দিবেন, আমি দেখা যাই এই এলাকার মানুষ যে দানবীর বুঝা যায়। একটা লোক দেন হুজুর, আমি 12,000 টাকা দিব, এমন একটা মায়ের সন্তান লাভটা দাঁড়ায় যান, কে দিন? মাশাআল্লাহ। রবিউল, নাম রবিউল আউয়ালে পাখিরা গাই ডালে, ফুলেরা সময় হেসে খেলে বসন্ত চড়াই, ফুলেরা সময় হেসে খেলে বসন্ত চড়াই, ঠিক না?
এই রবিউলের আব্বা দিব ওর আব্বার নাম কি আবুল কাশেম রবিউল তার আব্বা মৃত আবুল কাশেম তার আব্বা রুহের মাগফিরাতের জন্য দিবে 12,000 টাকা ও আচ্ছা 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 এই মারা যাইবি সমস্যা আছে এক আঙ্গুল দিয়েছি বাদ দে পরে আবার মাহফিলটা না পাক করবো আলহামদুলিল্লাহ কোন কি লেগে বাজার আমি যেমনি কথাকে আপনাকে রাগ করেন নাকি আমি এগুলো কথা না কয়েও পারি আমার শরীরে জিদ ওভার আছে আমি যখন হার্ড হয়ে যায় তখন মাঠ হার্ড হয়ে যায় আমি কাঁদলে মাঠ কাঁদে আমি একটু হাসলে মাঠ হাসে এটাই হলো মুক্তাদা হাল যখন যেটা প্রয়োজন এখন টিয়া তুলতেছি কার লেখা হইব একটা লোক দেন হুজুর আল্লাহ এই মৃত আবুল কাশেম সাহেবের কবরটাকে জান্নাতবাসী করে আমিন করুন আমার নবী 10 জন সাহাবীরে জান্নাতের টিকিট দিছে বাজি 10 জন সাহাবীর মহব্বতে একটা মায়ের সন্তান আমার রবিউলের মতন দাঁড়াইবে দাঁড়াই বলবেন হুজুর আমি দেব 10,000 টাকা দাঁড়ান 10,000 টাকা একজন দুইজন কাম একজন একটা লোক দিবেন মা বাবা রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা কে দিবেন হাত তোলেন এই টাকাটা শুধু একজন দিবেন একজন এই ব্যাগ নিয়ে যাও যারা নগদ দিবেন আপনার কাছে আসছে পকেটে হাত দেন সবাই নগদ দিয়ে দেন দিয়া শরীক হয়ে যাবেন